गुड मर्निंग वेलकम टू माई चैनल इच्छे डाना केमन आछो सबाई। आज के 13 জানুয়ারি 2024 आज के आमरा चलेছি पंचलिंगेश्वर থেকে সাইট সিন করতে। প্রথম যাব আমরা দেবকুন্ড ওয়াটারফলস। আমরা এখন চলেছি কুলডিয়া ফরেস্টের মধ্য দিয়ে। জঙ্গলটি খুবই ঘন এবং সুন্দর। আমাদের প্রথম হল্ট কিছু ছবি তুলে নেওয়ার জন্য। জঙ্গলের কিছু অপরূপ সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে নিয়ে আবার আমরা রওনা দিলাম দেবকুন্ড ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি কুলডিয়া ফরেস্টের মধ্য দিয়ে, একদমই ঘন জঙ্গল, তার মধ্য দিয়ে একটি পিচ রাস্তা চলে গেছে, কালো পিচের রাস্তা। জঙ্গলটি খুবই ঘন এবং সুন্দর। আজকের আকাশটাও এত পরিষ্কার, জঙ্গলের পাতাগুলো খুব সুন্দর লাগছে। আমাদের হোটেল হলিস্টিক ব্লু থেকে দেবকুন্ড ওয়াটারফলসের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। চলুন দেখা যাক দেবকুন্ড ওয়াটারফলসটি কেমন। রাস্তায় আবার পাহাড় দেখতে পেয়ে একটু ক্যামেরাবন্দি করে নিলাম, দেখে নিন সেই ভিডিও। গাড়ি থেকেই এত অপরূপ দৃশ্য সচরাচর চোখে দেখা যায় না। দেবকুন্ড ওয়াটারফলসটি ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, যার জন্য দেবকুন্ড ওয়াটারফলসে ঢোকার আগে চেকপোস্টে গাড়ির নাম্বার, নাম এবং আরও কিছু প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করে তারপরেই দেবকুন্ড ওয়াটারফলসে ঢুকতে দেওয়া হবে। সামান্য কিছু রাস্তা একদমই মাটির, খুবই বাজে, প্রায় 2.5-3 কিলোমিটার মতো রাস্তা। দেখতেই পাচ্ছেন লাল মাটির রাস্তা, গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। মনে রাখবেন দেবকুন্ড ওয়াটারফলসে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ করে না। যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন 50 টাকা চার্জ আপনাদের দিতে হবে। 50 টাকা দিয়ে ওরা একটা কুপন দেবে এবং আপনার ক্যামেরাটা ওরা জমা নিয়ে নেবে। আমরা ক্যামেরা বাইরে রেখেই তারপর ভেতরে ঢুকলাম। ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানে লোক আছে, ওনারাই আপনার গাড়ির নাম, নাম্বার এন্ট্রি করে নেবে, নিয়ে ভেতরে ঢুকতে হবে। এই হলো পার্কিং। আমরা পার্কিং করে দিয়ে এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। বেশি দূর নয়, দেবকুন্ড ওয়াটারফল প্রায় 1.5-2 কিলোমিটার মতো রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে পাহাড়ের ওপরে। পুরো রাস্তাটাই এরকম লাল মাটির রাস্তা এবং পুরোটাই জঙ্গলের মধ্য দিয়ে। চলুন যাওয়া যাক। এখানে এন্ট্রি নিচ্ছে। দেবকুন্ড ওয়াটারফলস। এটা দেবকুন্ড ওয়াটারফলস। খুব সুন্দর অপরূপ দৃশ্য। এটি কিন্তু ফলস নয়, এটি ফলসে যাওয়ার পথে ছোট একটা ঝর্ণা নেমে এসেছে ফলস থেকেই। সেটিরই এত সুন্দর অপরূপ দৃশ্য, তাহলে ফলসটি কত সুন্দর হবে এখান থেকেই ধারণা পাওয়া যায়। জঙ্গলের এই পথ ধরেই পৌঁছে যেতে হবে দেবকুন্ড ওয়াটারফলস। এরকমই রাস্তা, উঁচু নিচু লাল মাটির রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে। এখানে সাপ, বিভিন্ন ধরনের পাখি, কাঠবেড়াল আপনারা দেখতে পাবেন। আমরা অনেকগুলি পাখি দেখতে পেয়েছিলাম এবং আরও দেখতে পেয়েছিলাম কাঠবেড়াল, বুনো কাঠবিড়াল যেটা আমরা বলি, সেটা আমরা দেখতে পেয়েছিলাম এখানে। এবং এটি সাপের দেখা পেয়েছিলাম, যদিও সেটা আমরা ছবি তুলতে পারিনি যেহেতু সামনে যাওয়ার আমাদের সাহস হয়নি। এই জঙ্গলের এই পথ ধরেই যেতে হবে। জঙ্গলে চলার পথে আবারও একটি ছোট্ট ঝর্ণার দেখা পেয়ে গেছি। দেখে নাও এর সুন্দর দৃশ্য। অবশেষে পৌঁছে গেলাম আমরা দেবকুন্ড ওয়াটারফলস। ওই যে দেখা যাচ্ছে ফলস, খুবই সুন্দর এবং অপরূপ দৃশ্য ফলসের। এবং মাথায় একটি ছোট্ট মন্দির আছে দেবকুন্ড ওয়াটারফলসে। প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আসার পর
আমরা ফলসের দেখা পেলাম। চলো এবার নিচের দিকে যাওয়া যাক। নিচে থেকে ওয়াটারফলসের বিউটি আরো সুন্দর। পুরো ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ফলসে ঘুরে নিয়ে এবার আমরা বাড়ির পথ ধরলাম। ফিরে চলেছি আমাদের গাড়ির কাছে। পরের গন্তব্য কালো ড্যাম। চলো, মায়েরা আসছে, জঙ্গলের কিছু ভিডিও। এর পরের গন্তব্য আমাদের কালো ড্যাম। আবারও সেই জায়গা, সেই যে ফলস যেটা আমরা প্রথমবার যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম। খুবই সুন্দর অপরূপ দৃশ্য। চলেছি আমরা কালো ড্যামের উদ্দেশ্যে। দেখে নেওয়া যাক কালো ড্যামটি কেমন। চলো দেখতে থাকি। রাস্তায় যেতে যেতে আমরা দেখা পেয়ে গেছি শালুক ফুল। পুরো পুকুর জুড়ে শালুক ফুলের চাষ হয়েছে। খুব সুন্দর, এত অপরূপ দেখতে লাগছে। গোলাপি রঙের শালুক ফুল চাষ হয়েছে। এটা কিন্তু পদ্ম নয়, কেউ পদ্ম ভেবে ভুল করবেন না, এটি শালুক ফুল। এসে গেছি আমরা কালো ড্যাম। গাড়ি নিয়ে ড্যামের উপর দিয়ে যেতে দেয় না। এখানে গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে ড্যামের উপরে যেতে হবে এবং দেখে নেওয়া যাক ভিউটা কিরকম, কত সুন্দর। আমরা এখন এসেছি কালো ড্যাম। জায়গাটা পুরোই ফাঁকা, উল্টো দিকে ড্যাম। ওখানে পার্কিংয়ে গাড়ি রেখে আমরা যাচ্ছি এখন কালো ড্যাম। জায়গাটার নামের সাথে জায়গার খুব মিল আছে, মানে দেখার সাথে, মানে আমাকে যেরকম দেখতে তার সাথে এই ড্যামের খুব মিল আছে। আমিও কালো, ড্যাম্পও কালো, অতএব সব মিলিয়ে কালো ড্যাম। কালো মানুষ উইথ কালো ড্যাম, কালো ম্যান উইথ কালো ড্যাম। নামের সাথে ভালোই মিল আছে। চলো দেখতে থাকো ড্যামটা কেমন। উঠছি আমরা ড্যাম্পে। মনে হচ্ছে খুব সুন্দর জায়গাটা। উপরটা যায়নি, দেখা যাক। এসে গেছি আমরা কালো ড্যাম। আমরা একটা ভালো জিনিস দেখতে পেয়ে গেছি। হীরক রাজা দেশের সেই গল্প, তালি মেরে পাহাড়ের চূড়া। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া, দেখো তালি মেরে পাহাড়ের চূড়া চলে, এই পাহাড়ের চূড়া চলে গেছে। ওই যে ওই যে ওই যে ওই যে এই যাচ্ছে পাহাড়ের চূড়া, ওই যে ওই যে পৌঁছে গেছে পাহাড়ের চূড়া। এই হচ্ছে কালো ড্যাম। আমরা ভেবেছিলাম হয়তো পাহাড়ের চূড়ায় ওই হাততালি মেরে যেতে গিয়ে জলে না পড়ে যায়, তারপর দেখলাম যে না, পাহাড়ের চূড়াতেই চলে গেছে। এসে গেছি আমরা কালো ড্যাম। খুব সুন্দর জায়গা, আপনারা এটা অবশ্যই আসবেন। ওইদিকে জয়চণ্ডী পাহাড়। আপনারা দয়া করে একটু ছাতা আনবেন। কালো ড্যাম, নৌকা আছে, পাহাড়। আমরা ড্যাম ধরে একটু হাঁটাহাঁটি করছি, সবাই মিলে চলেছি কালো ড্যাম।
এই হচ্ছে কালো ড্যাম। চলেছি আমরা ড্যাম্পের পাশ দিয়ে। কালো ড্যাম দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পরের গন্তব্য নীলাগিরি জগন্নাথ টেম্পল এবং রাজবাড়ি। রাজা কৃষ্ণচন্দ্র মাদ্রাজ হরিচন্দনের রাজবাড়ির মূল ফটক, মেন গেট এটি। গেটে দুধারে দুই সিংহ এবং তার মাঝখানে চলে গেছে এন্ট্রি। এটি প্রায় 700 থেকে 800 বছরের পুরনো রাজবাড়ি। এখনো খুব ভালো মেনটেন্স আছে, ভেতরে লোকজন থাকে। ভেতরের ভিডিওটা আমি এরপরেই দিচ্ছি। এই হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির মূল ফটক। রাজবাড়ির গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি। খুবই সুন্দর একটি রাজবাড়ি। এখানে বাবা বসে আছে পোজ দিয়ে। এই হচ্ছে রাজবাড়ি। সম্ভবত এখনো কেউ থাকেন রাজবাড়িতে, লোকজন থাকেন। ডিশ টিভি লাগানো আছে দেখতে পাচ্ছি। রাজার বাড়ি, এককালে রাজা থাকতেন এখানে। এটা রাজার যজ্ঞের জায়গা ছিল। এটা সম্ভবত দুর্গা মণ্ডপ, দুর্গা পুজো হয় সম্ভবত এখানে, সম্ভবত দুর্গা মণ্ডপ। এবং এটি রাজবাড়ি, উড়িষ্যার জনপ্রিয় রাজবাড়ি, পঞ্চলিঙ্গেশ্বরের রাজবাড়ি। পুরনো দালান, রাজ পরিবারের পুরনো দালান রাজবাড়ি। দুর্গা মণ্ডপ, দুর্গা মন্দির এবং বিভিন্ন আস্থানাগার। রাজবাড়িটি মূল প্রবেশদ্বার। নাজিগড় প্যালেস, উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরের জনপ্রিয় রাজবাড়ি নাজিগড় প্যালেস। আমরা এখন চলে এসেছি একদম নীলগিরি জগন্নাথ টেম্পলের পাশেই। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। নীলগিরি জগন্নাথ টেম্পলটা অসাধারণ সুন্দর এবং তার সাথে তার পাশেই ঘুরে নিতে পারেন রাজবাড়ি নাজিগড় প্যালেস। এটা হচ্ছে দুর্গা মন্দির, এটা বসবাস ক্ষেত্র এবং এটা হচ্ছে পুরনো মন্দির, পুরনো দালান যেটা বলে, পুরনো দালান, বসবাস কেন্দ্র, দুর্গা মন্দির। এই হচ্ছে রাজবাড়ির গেট এবং এখানে আছে বিভিন্ন আস্থানাগার। নীলগিরি জগন্নাথ টেম্পলের ছবি তুলতে না দেওয়ার জন্য আপনাদের দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। কালকে থাকলো আরও নতুন নতুন চমক। কালকের চমকটা আরও সুন্দর দেখতে।